বিষয়গুলো, এই বিষয়গুলোর নামই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আর এই বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েই কিন্তু শহীদ জিয়াউর রহমান পাহাড়ি, সমতল, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাইকে এক কাতারে নিয়ে এসেছে। এজন্য বলি আমরা ধর্মের রাজনীতি করি না, কিন্তু সকল ধর্মকে আমরা শ্রদ্ধা করি। এটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কিছু মনে করবেন, এখানে হয়তো অনেক জামাতে ইসলামের সমর্থক শিক্ষক থাকতে পারে, কিন্তু আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকে, কিন্তু আমরা যেন ফ্যাসিস্ট হাসিনার মতো কথা না বলি। আমি বললেন যে একটু আগে আপনি বললেন হাসিনা তো ফ্যাসিস্ট, এটা সবাই জানে, না হলে ইমাম সাহেব পালায় যাবে বলেন তো? বাইতুল মুকাররমের ইমাম পালাইছিল কিনা বলেন? যে সমাজের ইমাম পালিয়ে যায় সেই সমাজ তো আর সমাজ থাকে না, সেখানে ফ্যাসিজমের উৎপত্তি হয়। ফ্যাসিজম ছিল জন্য ইমামকে পালিয়ে যেতে হয়েছে। আজকে আমাদের ধর্মের মধ্যে কত কি এসেছে, ওয়াহাবি এসেছে, সালাফি এসেছে, জামাতি এসেছে, চরমনাই এসেছে, আর কি কি আসছে বলা, বহু রকমের তরিকা ফিকরা চলে এসেছে। তারপর যখন ইসলামী রাজনীতিবিদ গুলো আজকে সবাই একসাথে হয়েছে, আমি এটাকে স্বাগত জানাই যে কোনো একটা জায়গায় এসে আপনারা এখন, কিন্তু ইসলামের নামে আপনি গীবত গাইবেন, হাসিনার ভাষায় কথা বলবেন যে বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, এই কথাটা তো হাসিনা বলতো। বিএনপি 2001 সালে যখন ক্ষমতায় আসে তখন আগের বছরের সূচকের উপর হাইস্ট সূচকে ছিল। তো বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায় পরবর্তী 4 বছরে, তখন দুর্নীতিটা লেভেল অনেকটা নিচে চলে যায়। তো ফ্যাসিস্ট হাসিনা তার আমলে তারা আজীবন বলে গেছে